হে মানব জাতি, আমি তোমাদের কাছে একজন মহান রাসূলকে পাঠিয়েছি। সেই রাসূলের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পাঠিয়েছি? শাহিদান আলাইকুম, যেন তিনি তোমাদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী প্রদান করেন। কি সাক্ষী প্রদান করবেন? যে পরওয়ারদিগার, আমি তাদের কাছে কোরআনের দাওয়াতকে পৌঁছায় দিছি, তারা মেনেছে আর তারা মানে নাই, এই সাক্ষী যেন তিনি প্রদান করেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে, বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরাফার ময়দানে জিলহজ মাসের ৯ তারিখে যখন বিদায় হজের খুতবা দিতেছিলেন, তো খুতবার একেবারে শেষের দিকে নবীজি সাহাবায়ে কেরাম উপস্থিত ১৬ লক্ষ সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমার পয়গাম পৌঁছিয়েছি? আলা হাল বাল্লাগতু ওয়া আদাইতু, আমি কি তোমাদের কাছে আমার আমানতকে আদায় করেছি? তো সাহাবায়ে কেরাম সকলেই সমস্বরে জবাব দিয়েছিলেন, নাম বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মেসেজকে পৌঁছিয়ে দিয়েছেন, আপনার কাছে যে আমানত ছিল সেটা আপনি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এবং এই কাজ করতে আপনি উম্মতের কল্যাণ কামনা করেছেন এবং উম্মতের কষ্ট দূর করার আপনি চেষ্টা করেছেন। তো সবাই যখন এই জবাব দিয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠিয়ে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু এরপরে হুজুর ওই দায়িত্বটা উম্মতের কাঁধে দিয়ে গেছেন, যে আলা ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, যারা এখানে আসো তারা যারা নাই তাদের কাছে যেন পয়গাম পৌঁছায় দেয়। মুহতারাম উপস্থিতি, সূরা মুজাম্মিল এর তরজমা আমরা শুনছিলাম। সূরা মুজাম্মিলের মধ্যে 2টি রুকু এবং সর্বমোট 20টি আয়াত রয়েছে, এবং এটি পবিত্র কোরআনে কারীমের অবতীর্ণ হওয়ার দিক থেকে এটি তৃতীয় সূরা। সর্বপ্রথম সূরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, দ্বিতীয় সূরা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এবং তৃতীয় সূরা এই ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আজকের তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কোরআন, নবী এবং ইসলাম ধর্মের অবাধ্যতাকারীদের প্রতি একটা খোলা পয়গাম শুনিয়ে দিচ্ছেন। সেটা হলো এই, পৃথিবীর কিছু মানুষ আছে যে এমনিতেই এদের মধ্যে ধর্মের ব্যাপারে একটা অ্যালার্জি কাজ করে। আজান ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, আছে না এরকম? গতকালকের ঘটনা, খাগড়াছড়িতে উম্মে আঞ্জুম আরা নামে এক নারী শিক্ষার্থী পরীক্ষা, মানে এটা অনার্সের পরীক্ষা না, তার উপরের অন্য কোনো বিষয়ের, আমি এটা খেয়াল নাই আমার। তো পরীক্ষা দিতে গিয়ে সে পরীক্ষার মাঝামাঝি সময়ে বোরকা পরা ছিল, নেকাব পরা ছিল। তো সংশ্লিষ্ট শিক্ষক এসে নেকাব খুলতে হবে স্বাক্ষর নেওয়ার সময়। সে বলছে যে আপনি একজন মহিলা শিক্ষিকাকে পাঠান, সে তার সামনে আমি নেকাব খুলব, প্রয়োজনে ওমেন স্পেশাল রুমে গিয়ে আমি, মানে এটা দেখানোর উদ্দেশ্য তো হলো অ্যাডমিট কার্ডে যে ছবি আছে ওইটার সাথে ওইটার মিল আছে কিনা, পরীক্ষার্থী মানে জেনুইন উনি কিনা। তো সে একের পর এক অনেকগুলো অপশন দিচ্ছে, মহিলা শিক্ষিকা পাঠান, না নাই, আমার সামনেই খুলতে হবে। কি একটা মানে পুরা মানে দিল্লির দাদাগিরি, কলকাতার দাদাগিরি বাংলাদেশে। এবং অবশেষে সে প্রায় 7-8টা অপশন দিচ্ছে যে শিক্ষকদেরকে, মানে অন্য আমাকে অমুক অমুক চিনে, আপনি তাদের সাথে কথা বলেন। এমনকি ওইখানের একজন পুলিশ ইন্সপেক্টরেরও কথা বলছে, আপনি থানায় কথা বলে আমার ব্যাপারে কনফার্ম হন, তাতেও হবে না। অবশেষে তাকে পরীক্ষা দিতেই দেয়। কারণ সারা দেশে এটার উপরে খুব তোলপাড় চলতেছে, প্রতিবাদ চলতেছে।
শুধু প্রতিবাদ না, যাদের ইসলামের নামে অ্যালার্জি আছে, অ্যালার্জির চিকিৎসার জন্য তাদেরকে দিল্লিতে আর নাহলে কলকাতায় পাঠায় দেওয়া দরকার। বাংলাদেশে থাকার অধিকার নেই তাদের। কথা বলেন তো। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে এখানে বলছেন যে কিছু মানুষ আছে যে ইসলাম ধর্ম, কোরআন, হাদিস ইত্যাদি এর ব্যাপারে তাদের অ্যালার্জি। এই কিছু না কিছু খুদ বের করবে, কটাক্ষ করবে, কথা বলবে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে তারা ছাড় পেতে পারে, দুনিয়ার মধ্যে তারা ছাড় পেতে পারে। ইসলাম এবং মুসলমানের ধারক বাহক উলামায়ে কেরাম এবং নবীকে সম্বোধন করে বলেন আল্লাহ তাআলা যে আপনি এত বেশি বিচলিত হবেন না, তাদের ব্যাপারটা আপনি তাদের উপরে ছেড়ে দিন, আর আমাকেও তাদের ব্যাপারটা দেখার জন্য সময় দিন। যখন সময় আসবে এমন ভাবে টাইট করে ধরবো যে শাড়ি পরার সময় পাবে না আর দুপুরে খাবার খাওয়ার সময় পাবে না। কথা বলেন, যখন ধরবো তখন এইভাবেই ধরবো। ওয়াযারনি ওয়াল মুকাল্লিমিনা, আপনি যারা মিথ্যা প্রতিপন্নকারী, উলিন নামাতি বিত্ত বৈভব সম্পন্ন মিথ্যা প্রতিপন্নকারী, এদের ব্যাপারটা আপনি মাথায় নিয়েন না, ছেড়ে দিন। ওয়ামাহিলহুম কালিলা, আর এই দুনিয়ার সামান্য কয়েকদিন তাদেরকে একটু সুযোগ দিন, এরপরে আসুক আমার কাছে। আসলে কি হবে? আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমি মুগুর প্রস্তুত করে রেখেছি। কথা বলেন, মুগুর রেডি করে রাখছি আমি, মুগুর আছে। ইন্না লাদাইনা, আমার কাছে প্রস্তুত করে রাখা আছে। আনকালান, বেড়ি পায়ের মধ্যে লাগাবো। ওয়া জাহিমা, এবং জাহান্নামের আগুন, এর মধ্যে আমি তাদেরকে জ্বালাবো। শুধু তাই নয়, ওয়াতআমান যা গুসসাতিন, এবং খাদ্য খাবার, এমন খাবার নয় যেটা খেলে পেট ভরে। ওয়াতআমান যা গুসসাতিন, গলায় আটকে যাওয়ার মতো খাদ্য খাবার, ওই খাবার গলার নিচ দিয়ে যাবে না, গলার মতো আটকে, গলার মধ্যে আটকায় যাবে। ওয়াযাবান আলিমা, আরো কত ধরনের শাস্তি আমি তাদের জন্য রেডি করে রাখছি। একটু সময় দেন, আমার কাছে আসতে দেন। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, এই শাস্তি তাদের জন্য কবে ত্বরান্বিত হবে? আল্লাহ বলেন ওই দিন, ইয়াউমা তারজুফুল আরদু, যেদিন পৃথিবী প্রচন্ড ভাবে প্রকম্পিত হয়ে উঠবে। ওয়াল জিবালু, পর্বতমালা কেঁপে উঠবে। ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, শুধুমাত্র পর্বতমালা কেঁপে উঠবে তাই নয়, বরং যত পৃথিবীর যত পর্বতমালা, পাহাড় পর্বত আছে, এগুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে একেবারে বালু রাশির মতো এটা উঠতে থাকবে। আপনি চিন্তা করছেন আল্লাহ তাআলা যখন এই সারা পৃথিবীকে সৃষ্টি করলেন, সৃষ্টির সূচনা সম্পর্কে এসেছে। আল্লাহ তাআলার যখন ইচ্ছা হলো, ইন্নাল্লাহা ইযা আরাদা আন ইয়াখলুকা হাযাল আলাম, এই পৃথিবীকে সৃষ্টি করার যখন আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, আল্লাহ তাআলা তার তাজাল্লির দৃষ্টি পানির দিকে নিবদ্ধ করলেন। কিছুই ছিল না, শুধু ছিল পানি। সূরা হুদের মধ্যে এসেছে ওয়া কানা আরশুহু আলাল মা, আসমান জমিন সৃষ্টি করার আগে ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল আলাল মা, পানির উপরে। কিসের উপরে? পানির উপরে। এখনো আসমান জমিন কিছুই হয় নাই, তো শুধু আছে মাখলুকাতের মধ্যে পানি। তো আল্লাহ তাআলা যখন এই সারা পৃথিবীকে সৃষ্টি করার যখন ইরাদা করলেন, ইচ্ছা করলেন, পানির দিকে আল্লাহ তাআলা তার তাজাল্লির দৃষ্টি নিবদ্ধ করলেন। এই তাজাল্লির দৃষ্টি নিবদ্ধ করার দ্বারা কি হলো দেখেন, আমি উদাহরণ দিয়ে বুঝাই এই কথাটা। একদম ছোট্ট একটা বাচ্চা, 3 বছর 4 বছর 5 বছর 6 বছর বয়সে, যে মোহাম্মদ আর মোহাম্মদ সানিয়ের মতো ছোট্ট বাচ্চা। এখন কেউ যদি একদম খুব সিরিয়াসলি রাগ হয়ে চোখ বড় বড় করে তাকায়, অনেক সময় এমন হবে যে ওই রাগত দৃষ্টি আর চেহারা আর মুখ দেখে শিশু এমন ভয় পাবে যে ভয়ের কারণে প্রস্রাব করে দেবে। কথা বলেন, হতে পারে না এটা? তাইলে একজন বড় মানুষের এই রাগত দৃষ্টি, এটা তার মধ্যে নেওয়ার মতো ক্ষমতা নাই।
তাহলে আল্লাহ তাআলার তাজাল্লির দৃষ্টি, আল্লাহ তাআলা পানির উপরে নিবদ্ধ করলে পানির কি অবস্থা? অস্থিরতা সৃষ্টি হয়ে গেছে। পানির মধ্যে যখন অস্থিরতা সৃষ্টি হয়, পানির অস্থিরতার কারণে পানির মধ্যে স্রোত সৃষ্টি হয়, স্রোতের কারণে নদীর একুল ভাঙ্গে অকুল জোড়ে, এই তো নদীর খেলা, স্রোতের কারণেই তো হয়, এটা পানির প্রবাহে। তো পুরা একেবারে জলশ্বাসের মতো পানির মধ্যে স্রোত আর অস্থিরতা সৃষ্টি হয়েছে, এবং এর দ্বারা বালুকা রাশিও পানির সাথে খুব বেশি পরিমাণে চলা আরম্ভ করেছে। তো বালু রাশি যখন একদিক থেকে ভাঙ্গে, এটা তো স্রোতের সাথে গিয়ে আরেক জায়গায় গিয়ে একত্রিত হয়, একত্রিত হয় না? এই পানির স্রোতের সাথে এই এদিক সেদিক থেকে মানে চলতে থাকা বালু রাশি, এগুলো আবার যখন পানি ঠান্ডা হয়েছে বা একটু নিস্তেজ হয়েছে, এই বালুগুলো আবার একসাথে একত্রিত হয়েছে। ছোট্ট ছোট্ট বালুকণা একত্রিত হলে এটা টিলার মতো হয়ে যায়, চর পড়ে যায়। এই সর্বপ্রথম পৃথিবীর একটুখানি টিলা হয়েছে। এই টিলাটা কোনটা? ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম সৃষ্ট ওই টিলা, ওইটা হলো ওইটা যে জায়গার উপরে আল্লাহ তাআলা সারা পৃথিবীর মানুষের হেদায়েতের মারকাজ হিসেবে মক্কা মুকাররমার মধ্যে বাইতুল্লাহ নামে কাবা শরীফকে বানিয়েছেন। এই প্রথম টিলা। এরপরে তো আস্তে আস্তে করে সারা পৃথিবীর এই ভূখণ্ড, ভূপৃষ্ঠ, মাটির ভূপৃষ্ঠ তৈরি হয়। এই ভূপৃষ্ঠটা পানির উপরে, তো একটা অথই পানির উপরে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা চললে যেমন হয়, কখনো এদিকে কাত, কখনো ওদিকে কাত, কখনো এদিক দিয়ে কেমন যেন ডুবে যায়, কখনো ওদিক দিয়ে। এই পৃথিবীর অবস্থাটাও ছিল এরকম। তো এই পৃথিবীটাকে যাতে মানুষের বসবাসের উপযোগী হয়, এটাকে স্থির করার জন্য আল্লাহ তাআলা এই পাহাড় সৃষ্টি করলেন, এবং পাহাড় সৃষ্টি করে এটাকে মিস্ত্রিরা কাঠের ঘর বানানোর সময় যেভাবে কাঠকে কাঠের সাথে জোড়া দেয় পেরেক মেরে, আল্লাহ তাআলা এই বিশাল বিশাল পাহাড়কে পেরেক হিসাবে ব্যবহার করে পেরেক মেরে দিলেন, পৃথিবী স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবী এটা পানির উপরে ভাসমান ভূপৃষ্ঠের জন্য এটা পেরেক স্বরূপ ব্যবহার করেছেন। ওয়াল জিবালা আওতাদা, আমি পাহাড় পর্বতকে পৃথিবীর জন্য পেরেক বানিয়ে দিলাম, এখন আর পৃথিবী লড়াচড়া করে না। এই জন্য এখন বিভিন্ন জায়গায় পাহাড় কেটে সমতল বানিয়ে বিভিন্ন প্রজেক্ট, প্রকল্প বাস্তবায়ন করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে এবং বাস্তবায়ন করা হচ্ছে। এগুলি প্রকৃতি বিরুদ্ধ কাজ। আল্লাহ তাআলা নিজামে কায়নাতকে, বিশ্ব পরিমণ্ডলের ব্যবস্থাপনাকে যেভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন, এটাকে এভাবেই রাখা উচিত। এটার মধ্যে বড় ধরনের পরিবর্তন করা এটা উচিত না, এটা নিজেদের ক্ষতি। এই বিভিন্ন জায়গায় পাহাড় কেটে সমতল বানিয়ে আমরা দেখতেছি যে এটা মানুষের বসবাস উপযোগী করা হচ্ছে, কিন্তু ফলশ্রুতিতে কি হচ্ছে দেখেন, এই মানুষের বসবাস উপযোগী করতে গিয়ে পৃথিবীর মধ্যে যে আমাদের এখানে যার যে বয়স, এই বয়সে আপনি একটু চিন্তা করেন যে আগেকার দিনে ভূমিকম্প, আমরা এখানে যারা বসে আছে, আমাদের শৈশবে আমরা ভূমিকম্পের ঘটনা কতদিন পরে পরে শুনতাম, আর এখন কত তাড়াতাড়ি শুনি। আগের চেয়ে ভূমিকম্পের পরিসংখ্যান কমছে না বাড়ছে? বুঝলেন না এই কথা? কেন এত এত ভূমিকম্প কেন? কারণ পৃথিবীর এনভায়রনমেন্ট এবং এই ভারসাম্যতা এটা নষ্ট করে ফেলা হয়েছে এই প্রকৃতি বিরুদ্ধ কাজগুলো করার কারণে। আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, যেমন আমাদের এই যে ঢাকাতে এখন এই হাই রাইজ বিল্ডিং গুলো, সবাইকে বিল্ডিং এ থাকতে হবে এবং এই ঢাকা মেগা সিটির মধ্যেই থাকতে হবে। আবার কিছু অপারগতাও আছে। এজন্য সবচেয়ে ভালো তো হলো ঢাকা মহানগরের বিকেন্দ্রীকরণ, একদম সকল অফিস আদালত ইত্যাদি এর হেড অফিস ঢাকাতেই হইতে হবে, এটা জরুরি না। বরঞ্চ এটাকে যদি বিভিন্ন বিভাগে বিকেন্দ্রীকরণ করে দেয়, তাহলেই ঢাকা মহানগরের ওভারলোড, অস্বাভাবিক চাপ কমানো সম্ভব, না হলে সম্ভব না। তো ফলশ্রুতিতে কি হয়েছে, এই হাই রাইজ বিল্ডিং গুলো একের পর এক করার কারণে গাছ কেটে একেবারে পুরা, পুকুর তো নাই,
পুকুর তো নাই, আর গাছ কেটে একদম একাকার করে ফেলা হয়েছে। গাছ কাটার কারণে আগে জুন জুলাইতে গরম হইতো, গরম লাগতো, আর এখনো জুন জুলাইয়ের গরম আগের চেয়ে কমছে না বাড়ছে? কথা বলে বলবে যে এটার একটা সমাধানও তো আছে। কি সমাধান? আমরা এসি লাগাচ্ছি। আল্লাহু আকবার। এসি লাগানোর ক্ষতি, এই আমাদের এই দেশের আগে বছরে 6 ঋতু থাকতো, এখন বছরে 2 ঋতু। বেশিরভাগ সময় গরম, আর অল্প কয়েকদিন এই যে হালকা শীত, এই যে হালকা শীত। এখন তো প্রচন্ড শীতে জবুথবু হয়ে যাওয়ার কথা ছিল আমাদের, হালকা শীত। এখনো তো এরকম মনে হয় না, ফ্যান ছাড়লে ছাড়া যাবে, এখানে ছাড়া হয়নি। এভাবে যদি চলতে থাকে তাহলে ওই যে আমাদের পূর্ব দিকে যে বরফাঞ্চল, ইতোমধ্যেই বরফাঞ্চল মানে গরমের উষ্ণতার কারণে, তীব্রতার কারণে আস্তে আস্তে করে এটা গলা আরম্ভ হয়ে গেছে। এগুলো করলে কি হবে? বিজ্ঞানীদের বক্তব্য, আসলে তো আল্লাহ হেফাজত করবেন, আমি বাহ্যিক দৃষ্টিতে বিজ্ঞানীদের বক্তব্যটা শোনাচ্ছি। এই বরফাঞ্চল মানে পূর্ব দিকের বরফাঞ্চল আস্তে আস্তে গলে যাওয়ার কারণে ওনারা আশঙ্কা করতেছেন এভাবে যদি বরফের গলার গতি যদি এভাবেই চলতে থাকে তাহলে আগামী 50-100 বছরের মধ্যে এই পুরা অঞ্চল প্লাবিত হয়ে যাবে, পানির নিচে চলে যাবে। কারণ বরফ একটুখানি করলে তো এই যে ফারাক্কার থেকে বাঁধ খুলে দিলে কয়েকটা জেলা তলায় যায়। বরফ অঞ্চল যদি গলে যাওয়া আরম্ভ হয় তাহলে কয়েকটা অঞ্চল না, দেশকে দেশ তলায় যায়। এগুলো কেন হচ্ছে? এই যে পরিবেশ নষ্ট করার কারণে এটা ওইটার উপরে উষ্ণতার এবং গরমের তীব্রতার প্রভাব পড়ছে। তো পরিবেশ মানে প্রকৃতির বিরুদ্ধ কাজ, এটা মানুষের জন্য কল্যাণকর নয়। 3 নম্বর আপনাদেরকে বলি, খারাপ লাগতে পারে আমাদের, আমার যেটা বুঝে আসে বিজ্ঞানীদের বক্তব্যটা আপনাদেরকে শোনাচ্ছি। এই যে আমরা বাংলাদেশে বড় বড় 2টা ব্রিজ করা হয়েছে, যমুনা সেতুতে যমুনা ব্রিজ, মানে যমুনা নদীতে যমুনা সেতু, পদ্মাতে পদ্মা সেতু। এই ব্রিজ করার দ্বারা বাহ্যিকভাবে যাতায়াত ব্যবস্থা আমরা দেখতেছি যে অনেক যাতায়াত ব্যবস্থার উন্নয়ন হয়েছে। যাতায়াত ব্যবস্থার এতটুকু উন্নয়ন হয়েছে যে আগে সময় লাগতো বেশি, এখন সময় লাগে কম। এটা অবশ্যই হয়েছে, কিন্তু এটার কারণে মানে পরিবেশের কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা পরিবেশবাদীদের কাছে এবং পরিবেশ বিশেষজ্ঞদের কাছে আপনি জিজ্ঞাসা করেন। এই যে শুধুমাত্র 2টা ব্রিজের কারণে বাংলাদেশের পরিবেশ কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি ওই ক্ষতিগুলোকে সামনে রাখা হয় তাহলে মানে এখনো এটা দ্বিধাগ্রস্ত হতে হয় যে এই ব্রিজগুলো এটা কি বাংলাদেশের কল্যাণে নাকি রাজনৈতিক ব্রিজ। এটা একটা প্রশ্ন এখানে সৃষ্টি হয়ে যায়। ওই প্রশ্ন আমি নাই উঠাইলাম, কিন্তু এভাবে 2 বড় নদীতে বড় ধরনের 2টা ব্রিজ করার কারণে নদীর যে স্বাভাবিক প্রবাহ এবং স্রোত এটাকে বাধাগ্রস্ত করার কারণে বাংলাদেশের পরিবেশ অস্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহু আকবার। তো মুহতারাম, এগুলো প্রসঙ্গ কথা। আমার মূল কথা ছিল যে পাহাড় এটা পৃথিবীর ভারসাম্যতার জন্য একটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা এটাকে প্যারাক হিসাবে ব্যবহার করেছেন। তো আপনি প্যারাকগুলো যদি খুলে ফেলেন তো ঘর তো দুর্বল হবেই, আস্তে করে এটা খুব যে কোনো সময় এটা ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। আল্লাহ বলেন যে তাদেরকে এই শাস্তির মুখোমুখি করা হবে ওই দিন যেদিন পৃথিবী প্রকম্পিত হবে এবং এই পর্বতমালা বালুকা রাশির মতো উঠতে থাকবে। ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, হে মানব জাতি, আমি তোমাদের কাছে একজন মহান রাসূলকে পাঠিয়েছি। সেই রাসূলের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন পাঠিয়েছি? শাহিদান আলাইকুম, যেন তিনি তোমাদের ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী প্রদান করেন। কি সাক্ষী প্রদান করবেন? যে পরওয়ারদিগার আমি তাদের কাছে কোরআনের দাওয়াতকে পৌঁছায় দিছি, তারা মেনেছে আর তারা মানে নাই, এই সাক্ষী যেন তিনি প্রদান করেন। এই জন্য হাদিসের মধ্যে এসেছে বিদায় হজের ভাষণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আরাফার ময়দানে জিলহজ মাসের 9 তারিখে যখন বিদায় হজের খুতবা দিতেছিলেন, তো খুতবার একেবারে শেষের দিকে নবীজি সাহাবায়ে কেরাম উপস্থিত 100 লক্ষ সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আলা হাল বাল্লাগতু, আমি কি তোমাদের কাছে আমার পয়গাম পৌঁছিয়েছি? আলা হাল বাল্লাগতু ওয়া আদাইতু, আমি কি তোমাদের কাছে আমার আমানতকে আদায় করেছি? তো সাহাবায়ে কেরাম সকলেই সমস্বরে জবাব দিয়েছিলেন, নাম বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহতাল উম্মাহ ওয়া কাশাফতাল গুম্মাহ। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার মেসেজকে পৌঁছিয়ে দিয়েছেন, আপনার কাছে যে আমানত ছিল সেটা আপনি আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, এবং এই কাজ করতে আপনি উম্মতের কল্যাণ কামনা করেছেন এবং উম্মতের কষ্ট দূর করার আপনি চেষ্টা করেছেন। তো সবাই যখন এই জবাব দিয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠিয়ে বলেছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি সাক্ষ্য থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন, সাক্ষী থাকেন যে আমি আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু এরপরে হুজুর ওই দায়িত্বটা উম্মতের কাঁধে দিয়ে গেছেন যে আলা ফালিয়ুবাল্লিগুশ শাহিদুল গায়ব, যারা এখানে আছো তারা যারা নাই তাদের কাছে যেন পয়গাম পৌঁছায় দেয়। তো আল্লাহ তাআলা বলেন, একজন রাসূলকে তোমাদের কাছে আমি পাঠিয়েছি শাহিদান আলাইকুম, তোমাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করার জন্য। এটা নতুন কিছু নয়, এর আগেও আমি বিভিন্ন জাতির কাছে আমি নবী রাসূলদেরকে পাঠিয়েছিলাম। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেভাবে আমি ফিরআউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম। ফিরআউনের কাছে কাকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। কিন্তু ফিরআউন কি আল্লাহর সেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনেছিল? মানে নাই। ফলে ফিরআউন ওই তালিকার একজন শীর্ষ সন্ত্রাসী। কথা বলে, ওই তালিকার একজন শীর্ষ সন্ত্রাসী, যে তালিকার এই যুগের সন্ত্রাসীদের মধ্যে নাম লেখা আছে, অমুক অমুক নামগুলো বসায় নিয়েন আপনারা। ফাআসা ফিরআউন রাসূলা, ফিরআউন ওই রাসূলের অবাধ্যতা করলেন। আল্লাহ তাআলা বলেন, ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা, ফিরআউনকে আমি একদম মারাত্মকভাবে, একেবারে মারাত্মকভাবে দুনিয়ার মধ্যেই আমি তাকে ধরেছি, চুল টেনে ধরেছি। আল্লাহ তাআলা বলেন যে অবাধ্যতা করার কারণে ফিরআউনকে যেভাবে আমি ধরেছি, অন্যান্য আরো যারা যারা যুগে যুগে নবী রাসূলদের বিরোধিতা করবে, উলামায়ে কেরাম এবং ইসলামের বিরোধিতা করবে, তাদেরকেও ধরব। হ্যাঁ, হয়তো খুব বেশির বেশি তারা দুনিয়ার ধরা থেকে বেঁচে যেতে পারে, কিন্তু আখিরাতের ধরা থেকে তাদের বাঁচার কোনো সুযোগ নেই। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, যদি তোমরা নবী রাসূলদের কুফরি করো, ইসলামের ব্যাপারে অস্বীকৃতি জ্ঞাপন করো, তাহলে কিভাবে তোমরা বাঁচতে পারবে? ইয়াউমান, ওই দিনের শাস্তি থেকে, ইয়াজআলুল বিলদানা শিবা, যেদিন শিশুদেরকে বৃদ্ধে পরিণত করবে, এমন একটা দিন, দিনের শুরুতে থাকবে শিশু, আর দিনের সন্ধ্যা পর্যন্ত একদিনের কারণে শিশু বৃদ্ধে পরিণত হবে। একদিন এমন হবে যে একদিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একজন শিশু বৃদ্ধে পরিণত হবে। কি অর্থ এটা? এটার দুইটা অর্থ হইতে পারে। কয়টা অর্থ হইতে পারে জানাব? দুইটা। এক নম্বরের অর্থ হচ্ছে এই মানুষের মধ্যে বার্ধক্যের প্রভাব, এটা বয়সের কারণে যেভাবে হয়, এর চেয়ে বেশি হয় টেনশনের কারণে। বুঝেন নাই? কিসের কারণে? টেনশনের কারণে। টেনশন করলে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়। কেন? কারণ টেনশন করলে ঘুম হয় না, ঘুম না হইলে চেহারার লাবণ্যতা নষ্ট হয়ে যায়, এই চোখের নিচে কালো হয়ে যায়, বিভিন্ন জায়গায় দাগ হয়ে যায়। যাদের ঘুম ভালো না, এই 6 মাস 1 বছর পরে তাদের চেহারা নষ্ট হয়ে যায়। এবং শুধু চেহারা নষ্ট হয়ে যায় তাই না, তাদের চুল তাড়াতাড়ি পেকে যায়, দাড়ি তাড়াতাড়ি পেকে যায়। তো এইভাবে চামড়ায় ভাঁজ পড়া, চেহারা নষ্ট হওয়া এবং চোখের নিচে কালো দাগ সৃষ্টি হওয়া, মাথার চুল পাকা, দাড়ি পাকা, মোচ পাকা, এগুলো কি বার্ধক্যের লক্ষণ? কথা বুঝেন নাই ভাই? তো টেনশনের কারণে এগুলি হয়। এখন টেনশন যে কারণেই হোক, ব্যক্তিগত কারণে হোক অথবা ঋণের কারণে হোক, সামাজিক চাপের কারণে হোক, আত্মীয় স্বজনের কারণে হোক, এক একজনের এক এক টেনশন।
কিন্তু টেনশনের অনিবার্য ফলাফল, ও টেনশনের আজকাল নতুন আরেকটা আছে, সেটা হলো টেনশন করলে ডায়াবেটিস হয়ে যায় খুব দ্রুত। কথা বলেন ভাই। তো টেনশনের কারণে আর ডায়াবেটিস হইলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কিছু না কিছু প্রভাব এটা পরিলক্ষিত হবেই। তাহলে বলছিলাম আমি যে মানুষের মধ্যে বার্ধক্য দ্রুত ত্বরান্বিত করে টেনশন, দুশ্চিন্তা। তো দুনিয়ার দুশ্চিন্তার কারণে যদি মানুষের মধ্যে বার্ধক্য ত্বরান্বিত হয়, দুনিয়ার দুশ্চিন্তার কারণে দেখেন বার্ধক্য ত্বরান্বিত হয়। জেলে থাকা মানুষগুলো জেলের বাহিরে মানে যে হারে মানুষের চুল দাড়ি পাকে, জেলের ভিতরে থাকা মানুষগুলো তার চেয়ে বেশি দ্রুত তাদের চুল দাড়ি পাকে। কেন? কারণ জেলের পুরো সময়টা তার টেনশনের ভিতর দিয়ে কাটে। একজনের নাম আমি বলবো না, সাবেক পূর্ববর্তী একজন রাষ্ট্রপ্রধান অথবা প্রধানমন্ত্রী, নাম বলবো না যেহেতু এটা মসজিদ, এই জন্য তাদের নাম মেনশন যথাসম্ভব আমি চেষ্টা করি মেনশন না করতে, আকার ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করি। একজন সাবেক রাষ্ট্রপ্রধান। আমাদের বাংলাদেশের একটা বড় দুর্ভাগ্যতা, আমাদের হতভাগ্যতা হচ্ছে এই যে এখানে রাজনৈতিক নিরাপত্তা নাই। রাজনৈতিক নিরাপত্তা নাই। ডেমোক্রেটিক এবং রিপাবলিকান রাষ্ট্র হিসাবে এখানে মানুষের রাজনৈতিক নিরাপত্তা এটা সবচেয়ে আগে দরকার ছিল। যারা যখন ক্ষমতায় আসবে অন্যায় অপরাধের সাথে জড়িত হবে, এদের বিচার হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া, হইতেই হবে বিচার। কিন্তু আমাদের দেশে, কথা বোঝার চেষ্টা করবেন, আমাদের দেশে এই ক্ষমতাসীনদের যারা অন্যায় অপরাধ দুর্নীতি ইত্যাদি এর সাথে যারা জড়িত, বিচার শুধু তাদের হয় না, বরং একদম পুরা টপ টু বটম, এ টু জেড। ক্ষমতায় ছিল, ক্ষমতার থেকে পড়ে গেছে, একদম উপরের থেকে নিচের সাধারণ কর্মীরা পর্যন্ত পরবর্তীতে দৌড়ের উপরে থাকে। বুঝলেন এই কথাটা? সাধারণ কর্মী, ওর কি দোষ? ও তো জাস্ট ভোট দিছে, সমর্থন করতো, অথবা আপনার হয়তো এই দলকে ভালোবাসতো। কিন্তু আমাদের দেশের বাস্তবতা হচ্ছে যে ক্ষমতার বাইরে যারাই আছে, একদম সাধারণ কর্মী পর্যন্ত একদম পুরা টাইম এদের দৌড়ের উপরে থাকতে হয়। এর ফলাফলটা কোথায় গিয়ে দাঁড়ায় আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। ফলাফলটা এখানে দাঁড়ায় যে আজকে আমি ক্ষমতায় আছি, আমাকে চিন্তা করতে বাধ্য হতে হয় যে এই 5 বছর আছি অথবা 2 বছর আছি, এরপরে তো আমাকে দৌড়ের উপরে থাকতে হবে। তো ছোট্ট বাংলাদেশ, এখানে আমি দৌড়ের উপরে আর কত দূর দৌড়াবো? টেকনাফ থেকে তেতুলিয়া, এর বাইরে তো আর যাওয়ার সুযোগ নাই। এর ফলশ্রুতিতে আমাকে চিন্তা করতে হয় যে ক্ষমতার থেকে নামার পরে যদি আমাকে একটু নিরাপদে জীবনযাপন করতে হয়, তাহলে দেশের বাইরে আমাকে একটা সেকেন্ড হোম করতে হবে। কথা বলেন ভাই, সেকেন্ড হোম করতে হবে। এটা আমাদের বাংলাদেশের একদম রাজনৈতিক একটা বাস্তবতা। ফলে কি হয়, একদম অনেস্ট মানুষ, ভদ্র মানুষ, কিন্তু তারপরও বাধ্য হয়ে তাকে এটা চিন্তা করতে হয়। ফলে দেশের বাইরে একটা সেকেন্ড হোম করা অথবা নিজের ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করা, এটা কিন্তু খুব সহজ ব্যাপার না। খালি একটা বাড়ি করার জন্য যথেষ্ট না, একটা বাড়ি করতে হবে, চলার জন্য একটা দোকান করতে হবে, ছোটখাটো একটা কিছু করতে হবে। এতে করে তার বৈধ অবৈধ সমস্ত আয় উপার্জন একত্রিত করে ওই দেশে মানি লন্ডারিং করতে হয়। এই ফলে এটার থেকে তো কেউ বের হয়ে আসতে পারেনি। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি অথবা জামাত ইসলাম, মানে জাতীয় পার্টি এবং আরো যারা যারা আছে, কেউ বের হয়ে আসতে পারেনি। তো এই ধারাবাহিকতা যে একদম স্বাধীনতা পূর্ববর্তী এবং স্বাধীনতা পরবর্তী আরম্ভ হয়েছে, এই রাজনৈতিক নিরাপত্তা না দেওয়ার কারণে দেশের মানি লন্ডারিং যে আরম্ভ হয়েছে, এটা বন্ধ হয় না এবং এটা বন্ধ হবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? এটা বন্ধ হবে না, কারণ সবার কাছে নিজের জীবনটা গুরুত্বপূর্ণ। একজন রাষ্ট্রপ্রধান, একজন দলীয় প্রধানের কাছে জনগণ এটা পাবলিক। 10 জন মারা গেছে, কিন্তু একটা পরিবারের কাছে ওই মুগ্ধ আর স্নিগ্ধ, ওই মুগ্ধই পুরা জগৎ, মুগ্ধই পুরা বাংলাদেশ। ওই পরিবারের, একটা পরিবারের কাছে ওই সংশ্লিষ্ট ব্যক্তি সারা পৃথিবী। তো এই জন্য
একজন মানুষের কাছে নিজের জীবন এর গুরুত্ব এর কারণে এটা অনিবার্য। এই মানি লন্ডারিং বন্ধ করা যাবে না, যে যতই বলুক। এটা আমার একটা চিন্তা, এটার জন্য রাজনৈতিক নিরাপত্তা দিতে হবে। সেটা হলো যে যারা ক্ষমতাসীন, যারা অন্যায়, অপরাধ, অপকর্ম, দুর্নীতির সাথে জড়িত, গুম খুনের সাথে জড়িত, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কিন্তু এর বাহিরে নিরাপরাধ কোনো মানুষ শুধুমাত্র দলীয় সমর্থনের কারণে যেন হ্যারাসমেন্টের শিকার না হয়, এই ব্যাপারটা নিশ্চিত করতে হবে। আল্লাহু আকবার। তো মুহতারাম, আমি বলছিলাম একজন রাষ্ট্রপ্রধানের কথা, সাবেক, ওনার ছিল একদম বিরোধী দলের বিশাল সিরিয়াল করা। এই প্রত্যেকদিন এক একজনকে ফাঁসির কাস্টে ঝোলানো। তো এরকম একজনকে রাত্রেবেলা, মানে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে একদম খুব কাছাকাছি সময়ে এসে তাদেরকে জানানো হয় যে কালকে আপনাকে ফাঁসি দেওয়া হবে। একদম অনেক আগে জানানো হয় না, কারণ হার্ট অ্যাটাক করতে পারে, বিভিন্ন অসুবিধা হইতে পারে। তো সকালবেলা মানে শেষ রাত্রে ফাঁসি হবে, রাতের বেলা তাকে জানানো হয়েছে যে আপনার যেভাবে জানানো দরকার ওইভাবে জানাইছে। কিন্তু ঘটনাক্রমে ওই রাত্রে মানে চিত্র পরিবর্তন হয়ে গেছে। কেমন? ওই 5ই আগস্টে 10টার সময়ও তো এটা নিশ্চিত ছিল না যে একটু পরে চিত্র পরিবর্তন হয়ে যাবে। ঠিক ওই রকম এর আগের ঘটনা এটা, আমি যেটা আপনাদেরকে শোনাচ্ছি। তো চিত্র পরিবর্তন হয়ে গেছে। চিত্র পরিবর্তন হয়ে যাওয়ার পরে তো ওই লোক ফাঁসির একদম ইসের থেকে উনি বেঁচে গেছে। কিন্তু সকালবেলা যখন ওনার সেল খুলে ওনাকে দেখা হয়েছে, একদম সারা শরীরের সমস্ত পশম সাদা হয়ে গেছে। রাতের বেলায়ও পশম, শরীরের চুল, দাড়ি, পশম কালো ছিল, সকালবেলা সাদা হয়ে গেছে। কেন? টেনশন। আপনি চিন্তা করেন, নিশ্চিতভাবে একটু পরে মানে মৃত্যুর কাঠ গড়ায় দাঁড় হতে হবে। এই বিষয়টা সিরিয়াসলি এটা মাথায় আসলে কি পরিমাণ টেনশন হবে। এক রাতে একেবারে সমস্ত চুল দাড়ি সাদা হয়ে গেছে। এটা হলো দুনিয়ার টেনশন। আর কিয়ামতের ময়দানের টেনশনের তাহলে কি অবস্থা হবে? আমি বলছিলাম যে এমন একটা দিন, যে দিনের কারণে শিশুরা বৃদ্ধে পরিণত হবে। এটার 2টা কারণ মনে আছে না আপনাদের? 1 নম্বর কারণ হচ্ছে টেনশনের কারণে বৃদ্ধ হয়ে যাবে। 2 নম্বর কারণ হচ্ছে ইয়াতারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানাহ। কিয়ামতের দিন বলতে একদিন, কিন্তু আসলে কি একদিন নেই। কিয়ামতের একদিন হবে 50,000 বছরের সমপরিমাণ। তাহলে একটা দিন যদি 50,000 বছরের সমপরিমাণ হয়, তাহলে সকালবেলা মানে কিয়ামতের দিনের সকালবেলা একটা শিশু, সে শিশু, কিন্তু দুপুর হইতে হইতে তো 25,000 বছর। এই বুড়া খুনখুনা তো দুপুর বেলাই হয়ে যাবে, সন্ধ্যা হওয়া লাগবে না। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে কিয়ামতের দিন শিশুদেরকে বৃদ্ধে পরিণত করবে। এটার দ্বিতীয় ব্যাখ্যা বা কারণ হচ্ছে কিয়ামতের দিনের দীর্ঘতার কারণে, লম্বা সময়ের কারণে অটোমেটিক এই শিশুরা বৃদ্ধে পরিণত হয়ে যাবে। আসসামাউ মুনফাতিরুম বিহ, এবং আসমান ফেটে পড়বে প্রথম ফুৎকারের পরে। কানা ওয়াদুহু মাফউলা, আল্লাহ বলেন যে এইগুলো আল্লাহ তাআলা করবেন, এটা আল্লাহর ওয়াদা এবং এটা কার্যকর হবেই হবে। ইন্না হাযিহি তাযকিরা, সর্বশেষে আল্লাহ বলেন যে কোরআনের মাধ্যমে আমি মানুষকে উপদেশ দিলাম, এটা উপদেশ বাণী। এখন আমার আপনার ইচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে উপদেশ চলে এসেছে, চাইলে এই উপদেশকে আমরা মেনে এই জীবনটাকে সাজাতে পারি, গোছাতে পারি, সুন্দর করতে পারি, আখিরাতের বিনির্মাণ এবং আখিরাতকে সুন্দর করতে পারি। আর চাইলে আমরা এই পথ খোলা আছে, কিন্তু সুপথে না চলে বিপথে চলে আমরা বিপদগামীও হতে পারি। আল্লাহ তাআলা বলেন ফামান শাআ, যে ব্যক্তি চায়, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, চাইলে সে আল্লাহর পথে চলতে পারবে, আর না চাইলে আল্লাহর পথে চলার কোনো সুযোগ নাই। আল্লাহর পথে চলার জন্য আগে নিজেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি দ্বীনের পথে চলবো, দ্বীনের পথে চলবো। নিজের এই দৃঢ় সিদ্ধান্তের উপরে তৌফিক দিবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার পথের উপরে সঠিকভাবে চলার, যে পথের সূচনা এই দুনিয়ার সিরাতে মুস্তাকিমের মাধ্যমে, আর যে পথের শেষ
জান্নাতের নাজ ও নিয়ামতের মাধ্যমে ওই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন, আমিন।